বিভিন্ন জায়গা থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণের বোঝা এবং পাওনাদারের চাপ সইতে না পেরেই কি সপরিবারে উধাও হয়ে গেলেন চাঁদপুরের নামি দামি জুয়েলারি ব্যবসায়ী পিন্টু দাস। চাঁদপুর শহরের মদিনা মার্কেটের স্বনামধন্য প্রতিষ্ঠান এসকে শিল্পালয়ের স্বত্বাধিকারী পিন্টু দাস ও তার পরিবারের 4 সদস্যের এমন রহস্যজনক নিখোঁজের ঘটনায় এখন শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য। গণমাধ্যমে এ খবর প্রকাশের পর তাদের খুঁজে বের করতে জোর তৎপরতা শুরু করেছে পুলিশের একাধিক টিম। সম্প্রতি পাটোয়ারি বাড়ির অজ্ঞাত এক ব্যক্তির হুমকির পর পিন্টু দাস সপরিবারে নিখোঁজ হয়েছেন এমন গুঞ্জনের পর খোঁজ মিলেছে সেই পাটোয়ারির। তার পুরো নাম আবুল বারাকাত লিজন পাটোয়ারি। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তিনি জানান, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। পিন্টু দাসের কাছে তিনি 6 লক্ষাধিক টাকা পান, যার বৈধ স্ট্যাম্প এবং জুয়েলারি সমিতির নেতাদের সাক্ষ্য রয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে পাওনা টাকা ফেরত চাইলে পিন্টু দাস 20 দিনের সময় নেন, আর এরপর থেকেই তার আর কোনো খোঁজ নেই। পাওনাদার পাটোয়ারি সহ জুয়েলারি সমিতির নেতারাও এখন পিন্টুর সন্ধান চাইছেন। বিষয়টা হচ্ছে যে পিন্টু দাসের নির্দোষ হওয়ার বিষয়টা আসলে আমি মনে করি যে সে কী কারণে নিখোঁজ হলো সেটা প্রশাসন খতিয়ে দেখা উচিত। প্রশাসনের তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে যে আসল সত্যের রহস্যটা কী। তবে এ পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকেও কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি বা তার কোনো পাওনাদাররাও আমাদের সাথে যোগাযোগ করেনি। তবে শোনা কথা আমার মনে হয় অনেকেই বলতেছে যে দেনাপানা জর্জরিত হওয়ার কারণে হয়তো বা সে নিজেই গাটাকা দিছে। এটা কতটুকু সত্য বা মিথ্যা এটা প্রশাসনিক তদন্তের মাধ্যমেই সঠিকটা বেরিয়ে আসবে বলে আমি মনে করি। বাড়িওয়ালা ও স্থানীয় সূত্রের খবর, গত বৃহস্পতিবার থেকে পিন্টুর খোঁজে বাসায় ভিড় জমাতে থাকেন পাওনাদারেরা। এরপর থেকেই রহস্যজনকভাবে উধাও পুরো পরিবার। পাওনাদার আসা শুরু করছে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আর কি। ওই দিনই প্রথম একজন আসছে, এরপর এই এক সপ্তাহ ধরে কয়েকজন আসছে আরও। এটা আমি বলতে পারছি না আপাতত। আমার বাসাতে তো ওনার তালা দেওয়া, এবং এটা তো আমার ভাঙার অধিকার নেই আপাতত, আমি ভাঙতে পারছি না। এটা আমি বৃহস্পতিবার সকাল থেকে দেখছিলাম। সকাল যখন আমি ছাদে যাচ্ছিলাম তখন আমি লক্ষ্য করছি, বাট সন্দেহ করিনি, কারণ ওই সময় আমার সন্দেহ করার কোনো কষ্ট ছিল না। আমি এই বিষয়টা জানি না যে তার পাওনা দেনা আছে কিনা অথবা কি বিষয়, কারণ ওর সাথে আমার লেনদেন ভালো, কথাবার্তা ভালো। স্থানীয়দের অভিযোগ, স্বর্ণ বন্ধকির আড়ালে চড়া সুদের ফাঁদ পেতেছিলেন পিন্টু। বন্ধকি স্বর্ণের প্রকৃত দামের 4 ভাগের 1 ভাগ টাকা দিতেন গ্রাহকদের। শুধু সাধারণ মানুষই নয়, বিভিন্ন সমিতি থেকেও মোটা অঙ্কের ঋণ নিয়ে জড়িয়ে পড়েছিলেন ঋণের জালে। জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং পিন্টু দাস সহ তার পরিবারকে দ্রুত খুঁজে বের করতে অভিযান জোরদার করা হয়েছে। পিন্টু দাস নামে ব্যক্তি 4 পরিবারের সদস্য সহ নিখোঁজ 4 জন। এই ধরনের একটি নিউজ হয়েছে। বিষয়টি হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি, তার মোবাইল নাম্বার ট্রেস করার পর 20 তারিখের পর থেকে তার নাম্বারটা বন্ধ। সে এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন অর্থ ঋণ নিয়েছে বলে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে। ঋণ নেওয়ার পর আমাদের প্রাথমিক ধারণা হচ্ছে সে আত্মগোপনে আছে। আমরা তার বিষয়ে আরো খোঁজ খবর নিচ্ছি। তাকে ট্রেস করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করছি দ্রুতই আপনাদের জানাতে পারবো তার লোকেশন কোথায় আছে না আছে। এটি কি নিছকই নিখোঁজ হওয়ার ঘটনা, নাকি পাওনাদারের হাত থেকে বাঁচতে পরিকল্পিত আত্মগোপন? এই প্রশ্নের উত্তর পেতে প্রয়োজন সময়। তবে পাওনাদার থেকে শুরু করে সাধারণ মানুষ সবার একটাই দাবি, অবিলম্বে পিন্টু দাসের পুরো পরিবারকে উদ্ধার করে আসল সত্য সামনে আনা হোক। ইমাম শরীফ, কালবেলা।